আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দেশ ও দেশের বাইরে যারা দেখতেছেন, সকলকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা। সম্মানিত ভিউয়ার্স, যারা যারা দেখতেছেন, দেখেন এই যে আমাদের সীতাকুণ্ড থানাধীন বহরপুর এলাকার পশ্চিম বহরপুর এলাকার পিছনের যে বড় জমি, যেটাকে বড় বিল, এই বড় জমিটা দেখছেন। দেখাতে চাচ্ছি আপনাদেরকে একেবারে সব যতগুলা ফসলের জমি ছিল, ফসলের জমিগুলো পানিতে তলিয়ে গেছে বৃষ্টির কারণে। আজকে 5-6 দিন পর্যন্ত ভারী বর্ষণের কারণে এখন আলহামদুলিল্লাহ আকাশ পরিষ্কার আছে। কালকে একটু হয়েছিল, আজকে সকালবেলা হয়েছিল বৃষ্টি। 8টা থেকে এখনো পর্যন্ত আর বৃষ্টি হয় নাই আলহামদুলিল্লাহ। তো এখন দেখেন এই টানা 5 দিন বৃষ্টির কারণে, ভারী বৃষ্টি বর্ষণের কারণে পানি থই থই করে এখন একটু কমে গেছে, বিদায় একটু কম দেখাচ্ছে। হয়তো বলতে পারবেন যে কই পানি, কিন্তু পানি দেখা যাচ্ছে না, কম। কিন্তু 2 দিন আগে তো এখানে আসার মতো প্রসেসিং ছিল না, একেবারে ডুবন্ত ছিল। এই যে দেখেন, এই যে নতুন, এটা একেবারে নতুন বরবটি, অর্থাৎ লব্যা যাকে বলা হয়, এটার ক্ষেতটা লাগাইছিল, চারা লাগাইছিল। এই হালকা একটু মাত্র একটু উপর দিকে উঠছিল বৃষ্টির পানিতে, এটা আস্তে আস্তে মরে যাচ্ছে। এরপরে এদিকে এই যে দেখা যাচ্ছে দূরে এই যে ঢেঁড়স, ভেন্ডি গাছ, এগুলো মরে যাচ্ছে। এখানে অলরেডি একটা ক্ষেত নষ্ট হয়ে গেছে, একটা ফসলি জমি নষ্ট হয়ে গেছে এটা। এরপর ওইদিকে আছে যে বিলের মধ্যে এই যে ট্র্যাক্টরটা তুলে রাখছে, কারণ এখানে এই যে ধান রোপণ করার জন্য যে ধানের চারাগুলো বোনা হয়েছে, এগুলো আস্তে আস্তে এগুলো এমনি আসা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। যে অতি পানির কারণে জমি খনন করা যাচ্ছে না, তাই ট্র্যাক্টরটা এখানে রেখে দিয়েছেন। এটা উঁচু স্থান, এই উঁচু স্থানের মধ্যে রেখে দিয়েছেন। আর যে বিলের মধ্যে প্রতিদিন মানুষ থই থই করতো, আপনারা দেখছিলেন কয়দিন আগে একটা দেখেছিলাম ভিডিওতে, 6 দিন আগে। কিন্তু সেই বিলের মধ্যে আজকে একটা মানুষ পর্যন্ত নাই। সবগুলো যখন চলে যাচ্ছে, আর এখানে কি করবে? এই যে দেখেন এখানে এক হাঁটুরও বেশি পানি, আমি দেখাচ্ছি না যেহেতু সতর। দেখছেন পানির ভিতরে এই পুরোটা ফসলের জমি শেষ হয়ে গেল, চতুর্দিকে পানি আর পানি। এই যে বিলে মানুষ শূন্যতা, আসলে দেখছেন খুবই খারাপ লাগতেছে আসলে চাষি ভাইদের জন্য। আল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি পানিগুলো শুকিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেখ। আরেকটা জমি আসলে দূরে পানির কারণে দেখা যাচ্ছে না, ওই যে আরেকটা জমি দেখছেন, এটাও ঢেঁড়স ক্ষেত। এটার মধ্যে 2 দিন আগে মেশিন লাগাইছিল, কিন্তু আসলে আবার বৃষ্টি হওয়ার কারণে পানি একেবারে সমান হয়ে গেছে সব জায়গায়, আর পানি সেচার কোনো ইয়ে নেই, রাস্তা নাই, কায়দা নাই, ওই জন্য আর সেচতেছে না। এরকম অনেকগুলা ফসলই, ওইদিকে আরও অনেক রয়েছে, ওই যে এদিকে আরও অনেকগুলা ক্ষেত রয়েছে, ওই দেখছেন। এখানে উঁচা জায়গা একটু, কিন্তু তারপরেও এখানে উঠে গেছে, ওই জন্য আর কোনো মানুষ আসতেছে না বিলের মধ্যে, একেবারে বিলটা শূন্যতা। যেহেতু সব কিছু ডুবে গেছে, ভাবলাম একটু বিল থেকে হাঁটে এসে দেখি মানুষের চাষি ভাইদের অবস্থা কি, ক্ষেত খামারের কি অবস্থা।
আমি এমনি মাঝে মাঝে আসি, একটু দেখে যাই। এই যে এখানে একটা দেখেন ঢেঁড়স ক্ষেত ডুবে গেছে, এগুলা মরে যাচ্ছে, এগুলো একেবারে হয়ে গেছে। যা হোক, তো সম্মানিত ভিউয়ার্স, দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে যেন এই চাষি ভাইদেরকে আরও সুন্দর বা ভালো কিছু আল্লাহ তাআলা উপটুকুন হাদিয়া দেয় অন্য অন্য ক্ষেতের মাধ্যমে, ক্ষেতের মধ্যে বা পরবর্তী ক্ষেতের মধ্যে। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।